হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুমি যদি তোমার ইমেলকে ম্যাক্সিমাইজ করতে চাও, দ্যাটস মিন তুমি যদি বেশি বেশি প্রফেসরকে রিচ করতে চাও, তাহলে তুমি কীরকম স্ট্র্যাটেজি ফলো করতে পারো। অ্যান্ড যে স্ট্র্যাটেজিটা আমি নিজেও ফলো করছি, সো আমি ওইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সো তোমাদের যখন এই টাইমটা হবে প্রফেসরদের মেইল দেওয়ার, তখন যেন তোমরা যেন এই জিনিসগুলো ফলো করে বেশি বেশি প্রফেসরদের মেইল করতে পারো। সো আমার যখন ইমেলের টাইমটা ছিল, আমি যখন প্রফেসরদের ইমেল করছি, আমি রাত দিন 24 ঘন্টা শুধু ইমেলই করতাম। আর সাথে খাওয়া দাওয়া, XYZ ওই টাইম যেগুলো আছে, ডে টু ডে ওয়ার্কের যে টাইম, ওইটা বাদ দিলে আমি সবটা টাইম আমি হচ্ছে ইমেলের পিছনে দিচ্ছি। আমার মনে আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই টাইমগুলো হচ্ছে আমি এক ডে ইমেলকেই দিছি। আমি এত মেল করছি, আমি এত ইমেল করছি, আমি হচ্ছে লাস্টের দিকে যে দেখলাম যে আমার হচ্ছে ইনবক্সে আসলে কতগুলো ইমেল আমি করছি, যা দেখি আমি 1000 থেকে 1200-র মতো ইমেল করছি প্রফেসরদের। এখন আমি এত বেশি ইমেল কিভাবে করতে পারলাম? আমি কয়েকটা কয়েকটা রুলস ফলো করছি, যেগুলো আমি আজকে শেয়ার করব। তার মধ্যে একটা রুলস হচ্ছে, অনেকে বলে যে হচ্ছে একই ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে মেইল দিও না। কেন দিও না? তারা এটা বলে যে হচ্ছে প্রফেসররা যদি নিজের মধ্যে কখনো কথা বলে and সেখানে যদি তোমার টপিক্সটা চলে আসে, যে ওরা বললো ওকে এই ছেলেটা আমাকেও মেল দিছে, ওই ছেলেটা আমাকেও মেল দিছে, দ্যাটস মিন এই ছেলেটা ভালো না, এই ছেলেটা একটা স্ক্যাম, ওকে নেওয়া যাবে না। বাট এটা হওয়ার চান্সেস খুবই কম, বিকজ অফ প্রফেসররা এমনিতেও নিজেদের ল্যাবে থাকে, একদমই সেপারেটেড ল্যাব, সেপারেটেড বিল্ডিংও, ডিফারেন্ট বিল্ডিংও হতে পারে। এখন হচ্ছে প্রফেসরদের নিজেদের মধ্যে ইন্টারাকশন খুবই কম হয়, যে এরকম না যে ওরা প্রতিদিন চায়ের দোকানে আড্ডা দেয়। তো তোমার তোমার টপিকস নিয়ে কথা বলতেই পারে। তো এখানে আবার হচ্ছে এমন না যে হবে না, হইতেও পারে, বাট এখানে চান্সেস কম। তো আমি দেখলাম প্রফেসররা যদি নিজের মধ্যে কথা হয়, অনেক কিছু আছে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য। So আমাকে নিয়ে যে করবে, আমি মেল দিছি এটা নিয়ে যে করবে, এটার চান্সেস অনেক কম। যেহেতু চান্সেস অনেক কম, আমি চাইলাম যে ওকে, রিস্ক নেওয়া যেতেই পারে। তো আমি যেটা করতাম, যখন আমি প্রফেসরদের খুঁজতাম, আমি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে যেতাম, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি লিস্টে যেতাম, গিয়ে হচ্ছে যেই প্রফেসরগুলো আমার রিলেটেড কাজ করে, অথবা আমি যেই রকম আমার হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট আছে ওই রকম ক্লোজলি ক্লোজলি রিলেটেড যদি কাজ করে, তাহলে আমি ওদেরকে ইমেল করতাম। এমন না যে তোমার কাজের সাথে হুবহু মিলতে হবে। সো তুমি যে কাজ করো বা আমরা যে কাজ করি, তার সাথে যদি একটা দুইটা কিওয়ার্ডও মিলে যায়, তাহলেও আমি হচ্ছে ওনাদেরকে মেইল করতাম। এখন মেইলের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আমি যখন হচ্ছে বিভিন্ন মানুষদের সাথে কথা বলতাম বা আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতাম, তখন তারা দেখতাম হচ্ছে অনেকে বলতো যে তুই এত ইমেল কিভাবে করস? আমি বলতাম যে হচ্ছে আমি তো করতে পারি, আমি একটা আর ওদের থেকে যখন শুনতাম, ওরা বলতে হচ্ছে ওরা প্রফেসরের ল্যাবের পাবলিকেশন এত ডিপলি পড়তো যে ওইখানেই ওরা প্রচুর টাইম দিত। সো আমি যেটা করতাম, প্রফেসরদের যে পাবলিকেশন ছিল, আমি পাবলিকেশনের একটা টাইটেলটা পড়তাম, এন্ড বেশি থেকে বেশি হলে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা পড়তাম, যে পড়ে দেখে যে ওকে ঠিক আছে, এই টাইটেলটা আমার কাজের সাথে মিলতেছে, সো আমি এটা দেন ওনাকে হচ্ছে ইমেইলে লিস্ট করে দিতাম। আমি আপনার এই পাবলিকেশনটা পড়ছি, এটা আমার এই আপনার কাজের যেই কাজ করেন এরকম কাজে আমি ইন্টারেস্টেড। সো আমি জাস্ট ওই টাইটেলটাই দিতাম ম্যাক্সিমাম টাইমে, ভিতরে পড়েও দেখতাম না আসলে কি লিখছে না লিখছে, জাস্ট অ্যাবস্ট্রাক্টটা হয়তো বা মাঝে মাঝে পড়তাম। এখন এটা আমি করতাম, এটা করা ঠিক না, বাট আমার হচ্ছে বেশি বেশি প্রফেসরদের ইমেল করতে হবে, এজন্য করতাম। আর যদি ওই প্রফেসর পরে আমাকে ইমেল ব্যাক দিত, আমার সাথে হচ্ছে মিটিং করার জন্য রাজি হইতো, তখন গিয়ে আমি ওনার প্রোফাইল, ওনার রিসার্চ, ওনার আরো বেশি বেশি পাবলিকেশন, ওইগুলো তখন আমি একদম একদম ডিটেলস ইন ডেপথে গিয়ে পড়তাম, যেন ওকে এখন তো আমার ওনার সাথে হচ্ছে ফেস টু ফেস মিটিং হবে, জুমে মিটিং হবে, এখন আমার তো প্রিপারেশন নিতে হবে, তখন গিয়ে তুমি পড়তে পারো। সো আমি সাজেস্ট করব, যখন হচ্ছে আমরা ইমেলে প্রফেসরের যেই পাবলিকেশনটা হাইপার লিঙ্ক করে দিব, ওইটা খুব ডিপলি পড়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। কারণ দেখা যাচ্ছে তুমি যদি 50টা ইমেল দাও, তার মধ্যে হয়তো বা একজনও তোমাকে মেল করতেছে না, ওকে ঠিক আছে আসো আমরা মিটিং এ বসি, তো সেক্ষেত্রে তোমার প্রচুর একটা টাইম ওয়েস্ট হয়। এজন্য আমি যেটা বলি, জাস্ট টাইটেলটা উঠায় দিয়ে যাও হাইপার লিঙ্ক ইমেলের মধ্যে, যদি উনি ইন্টারেস্টেড হয় তোমার প্রোফাইল দেখে অথবা ইমেল পড়ে, and উনি যদি স্টুডেন্ট নেয়, সেক্ষেত্রে তোমাকে তো হচ্ছে জুমে মিটিং করতে ডাকবে। অ্যান্ড ওই মিটিংয়ে অ্যাটেন্ড করার আগে যে কাজটা করবা, সেটা হচ্ছে ভালোভাবে ওনার হচ্ছে পেপারগুলো ইন ডেপথ পড়ে যেতে হবে, যেন তুমি হচ্ছে কিছু বলতে পারো ওনাকে। ইভেন হচ্ছে মিটিং এর আগে ওনার থেকে কিছু পেপার চাইও নিতে পারো, যে ওকে আমি তো মিটিং এ আসবো, সো আপনি যদি কোনো পেপার সাজেস্ট করেন আমার জন্য পড়ার জন্য, সো ইট কুড বি বেটার। সো এগুলো করা যেতে পারে।
সো যেটা স্ট্র্যাটেজি যেটা হতে পারে যে তুমি চাইলে তুমি হচ্ছে একই দিনে ডিপার্টমেন্টের যতগুলো প্রফেসরের সাথে হচ্ছে তোমার রিসার্চ ইন্টারেস্ট মিলে তাদেরকে মেইল করতে পারো। বাট এখানে একটু রিস্ক আছে, ওই রিস্কটা নেওয়া যেতেই পারে আমার আমার মতে। সো আমি নিছি, চাইলে তোমরাও নিতে পারো, দ্যাটস ইট। অ্যান্ড এখানে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে এই রিস্কটা নিলে এরকম না। অ্যান্ড আরেকটা হচ্ছে যখন আমরা পেপার পড়তে যাব খুব ইনডেপথ পড়ে হচ্ছে সময় নষ্ট করার কোনো কারণ দরকার নাই। বিকজ অফ তুমি যত ইমেল করবা, তুমি যদি 50টা ইমেল করো তার মধ্যে একটা দুইটা হচ্ছে রিপ্লাই পাবা না, রিপ্লাই দেয় না ওনারা। ওরা হয়তো অনেক সময় ইমেল চেকই করে না, বিকজ ওনারা হয়তো স্টুডেন্ট নেবে না। তো তুমি একটা প্রফেসরকে মেইল করতেছো, সেই স্টুডেন্ট নেবে না, দ্যাটস মিন তোমার ইমেলের সাবজেক্টটা দেখে উনি হয়তো ইমেলটা ওপেন করবে না। তো সেক্ষেত্রে তুমি যদি হচ্ছে 3 ঘন্টা লাগে ওই ওনার একটা দুইটা পেপার পড়ো, সেক্ষেত্রে তো তোমার খুব লস, খুব টাইম ওয়েস্ট হবে। সো এটা করার দরকার নাই, এত টাইম দিয়ে হচ্ছে পাবলিকেশন পড়ার দরকার নাই। জাস্ট টাইটেলটা পড়ো, যদি উনি পরে ইমেল ব্যাক করে তোমার সাথে মিটিং করতে রাজি হয়, সেক্ষেত্রে গিয়ে হচ্ছে ইন ডেপথ ওনার ল্যাবের রিসার্চ, ওনার পাবলিকেশন এগুলো পড়ে প্রিপেয়ার হয়ে দেন হচ্ছে মিটিংয়ে বসতে হবে। তো এগুলো করলে খুব ভালো হয়। অ্যান্ড সবসময় মনে রাখতে হবে, একটা টার্গেট রাখতে হবে, যদি যখনই ইমেল করবো চিন্তা করবা বা ম্যাক্সিমাইজ হচ্ছে মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় ফেলবা যে হচ্ছে আমি ইমেল করব, আমি এই সিজনে আমি 1000-এর মতো হচ্ছে প্রফেসরদের মেল করব। এখন তো তুমি যেই ফিল্ডে রিসার্চ করো না কেন, 1000 জন প্রফেসর খুঁজে বের করা খুব একটা টাফ না। আর যদি হচ্ছে একটু তুমি ফ্লেক্সিবল হও যে ওকে ঠিক আছে আমি একটা পার্টিকুলার কাজ করে আসছি বাংলাদেশে, এখন আমি ওই কাজই করব সারা জীবন, তাহলে কিন্তু খুবই, আমি বলবো না এটা এটা করা ঠিক। তুমি হচ্ছে একটু ফ্লেক্সিবল হবে এই ক্ষেত্রে, যদি হচ্ছে একটু এদিক সেদিক গিয়েও যদি তোমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ফুললি অ্যালাইন নাও হয়, পার্শিয়ালি অ্যালাইন হয়, তারপরেও আমি বলবো যে হচ্ছে ওইসব প্রফেসরদের রিচ করা উচিত। সো আজকে এটুকুই বলার ছিল। ইমেল করো, টার্গেট রাখো যে একটা সিজনে 1000 প্রফেসরকে ইমেল করতে হবে। বাই বাই।